নমস্কার। ডেইলি নিফটি অ্যানালাইসিসে আপনাদের স্বাগত জানাই। গতকালকের গতকালকের অ্যানালাইসিস যারা দেখেছেন, আহ, সেখানে বলা হয়েছিল, তারা জানবেন যে এই লো এর নিচে আমাদের একটা যে গ্যাপ ছিল সেই গ্যাপটা পূরণ হতে পারে, কিন্তু মার্কেট আজকে এখান থেকে খুলে বেশ ভালো একটা গ্রিন ক্যান্ডেল ডেইলি বেসিসে এখানে ক্লোজ করেছে। যদিও কালকের ওপেনিং এর উপরে যেতে পারেনি বা টাচ করেছে, কিন্তু ক্লোজ দিতে পারেনি। এবার ঘটনা হচ্ছে যে এখানে তাহলে কি হতে পারে, অর্থাৎ এখানে আজকের ক্যান্ডেলটা দেখার পরে বোঝা যাচ্ছে যে নিফটি ঠিক নিচে নামতে রাজি নয়। তাহলে এখন আমাদের কাছে এই জায়গাটা, অর্থাৎ 22,000 23,800 লেভেলটা আমাদের কাছে এখন বেশ ভালো একটা সাপোর্টের কাজ করবে। ঠিক আছে, এবার এখান থেকে যদি উপর দিকে যেতে হয়, তাহলে এই রেড ক্যান্ডেলের এর হাইটাকে ভাঙতে হবে। এর হাইটার কাছাকাছি আমাদের কি আছে, 100 ইএমএ, যেটা 24,140। ঠিক আছে, এখানে কি আছে, 24,140-এর জায়গায় 200 ইএমএ আছে, 100 ইএমএ আছে। তো এখন এখান থেকে এই ট্রেন লাইনটা ব্রেকআউট করলে পারে আমরা কত দূর উপরে দেখতে পারি, সেটা হচ্ছে আমাদের এই লেভেলগুলো দেখা যেতে পারে 325 থেকে প্রায় 500 বা 470, তার উপরের লেভেলটা আমাদের এই সুইং হাই, যেটা কিনা 600-র কাছাকাছি। তাহলে এই লেভেলগুলো আমাদের কিন্তু টার্গেট হতে পারে। এবার এখানে আমরা যদি ইন্টারডেতে চলে আসি, অর্থাৎ 15 মিনিট ক্যান্ডেলে, তাহলে কিন্তু আমরা এই যে জায়গাগুলো আরো পরিষ্কারভাবে বুঝতে পারবো। আমাদের ফার্স্ট হার্ডেল এই ট্রেন লাইন, এই ট্রেন লাইনের ব্রেকআউট যদি হয়ে যায়, তাহলে আর এই উপরকার লেভেলগুলো আমরা পরপর দেখতে পাবো। এবার এখানে কি হতে পারে, যদি আমাদের ওপেনিং এই রেঞ্জের মধ্যে হয়ে থাকে, এই রেঞ্জের মধ্যে হয়ে থাকে, অর্থাৎ 24,085 থেকে 24,000-এর মধ্যে, 24,000-এর কাছাকাছি যেহেতু ইয়ে হয়েছে এবং ক্লোজ হয়েছে, তো এর মাঝখানে যদি ওপেন হয়ে থাকে, তাহলে আমাদের এটা হার্ডেল হবে 24,150। এই জায়গাটা থেকে আমাদের এখানে ব্রেকআউট হতে পারে। যদি গ্যাপ ডাউন হয়, তাহলে কিন্তু আমরা এখানে আবার সেই যে পজিটিভ যদি কোনো সিগন্যাল দেখি এরকম করে, তাহলে আমরা এখানে বাইং এর চেষ্টা করব। আর যদি গ্যাপ আপ হয়ে যায় এইসব জায়গাতে, তখন আমাদের একটু ওয়েট করতে হবে, হয় ওই ট্রেন লাইনে, নয়তো আজকের এই প্রাইস অ্যাকশনের এই হাইটার এখানটা এসে যদি আবার পজিটিভ কিছু তৈরি করে, তখন আমরা এখান থেকে বাইং এর জন্য চিন্তা ভাবনা করতে পারি। হঠাৎ এই চারিদিকে কেন বাইং এর কথা চিন্তা ভাবনা করা হচ্ছে, তার কারণ আজকে যদি ব্যাংক নিফটির সঙ্গে এটা একটু তুলনা করেন, তাহলে এটা খুব ভালো বোঝা যাবে। সেটা হচ্ছে কি, একদিনের ক্যান্ডেলে দেখবেন ব্যাংক নিফটিতে বেশ সুন্দর একটা এতদিন থেকে যা চলছিল, অর্থাৎ 15ই জুন থেকে এই টোটাল জায়গাটাকে আজকে এনগলভ করে ফেলেছে। তার মানে ব্যাংক নিফটি তুলনামূলক অনেক বেশি স্ট্রং। তো কালকে ব্যাংক নিফটি যদি এইটার ফলো আপ বাইং আসে, এবং এই মাসে মোটামুটি আমরা দেখেছি যে নিফটি আইটি ম্যাক্সিমাম ভাবে নিচের দিকে পড়ে আছে, নিফটি হেভি ওয়েট গুলো। তো আজকে কিছুটা হলেও তাদের রিকভারি এসছে। কালকে যদি রিকভারিতে সঙ্গ দেয়, তাহলে এটা শুধু সময়ের অপেক্ষা এই ট্রেন লাইনটা ব্রেকআউট হওয়ার জন্য। তো হতে পারে এমন যে এই ট্রেন লাইনের উপরেও খুলতে পারে বা এই ট্রেন লাইনের কাছাকাছি খুলতে পারে। যদি ট্রেন লাইনের কাছাকাছি নিফটি খোলে, তাহলে আজকের হাইয়ের যে কনসলিডেশনের যে জোনটা আছে, সেখান পর্যন্ত আমরা দেখবো। যদি নিচের দিকে নেমে এসে ওখানে যদি কোনো পজিটিভ কিছু তৈরি করে আর কি, তাহলে আমরা কিন্তু বাইং সাইডে দেখতে পারি। এবং উপরের দিকে যেটা বললাম, যে উপরের দিকে 24,025, 24,470, মাঝ আর হচ্ছে 24,600, এই জায়গাগুলো আমাদের কিন্তু টার্গেট হতে পারে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।